আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো আজকে দুপুরের জন্য যা যা আয়োজন করছি। এই তো দেখেন, এই যে এখানে আছে বেগুন ভাজা। এখানে বেগুন মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, বেগুন ভাজা করব। আর এই যে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি, এগুলো দিয়ে ভাত রান্না করব। এই যে চিংড়ি মাছ, এই লতি দিয়ে রান্না করব, ভাজি করব আর কি, চিংড়ি মাছ। আর এই যে এখানে আছে শোল মাছ, তারপর এখানে আছে ধনিয়া পাতা কাটা। আর এই যে সবজি দিয়ে এই শোল মাছ দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো কেটে নিয়েছি। আর এই যে গরুর মাংস, দেখেন এগুলো সব আজকে রান্না হবে। এই তো দেখেন, এখানে গরুর মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিছি। এই যে সব মশলা দিয়ে দিছি। তারপর এখন সব কিছুই দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। এই তো দেখেন গ্যাস, লতিটা একটু হালকা গরম পানি দিয়ে আমি ভাপ দিয়ে নিতেছি। হালকা ভাপ দিব, বেশি না। দেখুন গ্যাস, মাছগুলো ভেজেছি, মাছ কি সুন্দর জর্জর হয়ে গেছে। এখন চলে এসেছে। এটা দেখুন গ্যাস, আমি এখন এই যে বেগুনগুলো ভেজে নিতেছি। এই যে এখানে দেখেন গরুর মাংসটা কষাতেছি ভালো করে। কষানো হলে ঝোলের পানি দিয়ে দিব, অ্যাড করছি। এটা দেখেন গাইস, এই যে লতির জন্য মশলা কষাতেছি, কষানো হয়ে গেছে। আর একটুখানি কষিয়ে লতিটা দিয়ে কষিয়ে নিব। আর এই তো গরুর মাংসে জলের পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন গাইস, আমার লতি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাজা ভাজা করেছি, এখন নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এই যে দেখুন গরুর মাংস হতেছে, জিনিস দিয়েছি। এটা কি এই যে মানে চই ঝালের মতো? কোনটা? এই হ্যাঁ, গরুর মাংস। তুমি তো পছন্দ করো রসুন, ওই জন্য দিলাম। কষাক। দেখেন আমার সবজির জন্য মশলা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। তো এখন ঢেকে দিব। এই তো মাশাআল্লাহ, ও ফাইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার তরকারিগুলো অনেক সুন্দর কষানো হয়ে যেতেছে। আর একটু কষানো হলেই জলের পানি দিয়ে সব দিয়ে নামিয়ে ফেলব। ও এতে দেখেন মাছ, টমেটো, ঝোল সব দিয়ে দিছি। এখন একটু হলেই নামিয়ে ফেলবো, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, তরকারির রংটা অনেক সুন্দর এসেছে।
এই তো দেখুন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এখন তরকারিটা নামিয়ে ফেলবো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখছেন তরকারিটা খুব লবণ রেখেছি, খুবই মজা হয়েছে মাশাল্লাহ। এই যে আমার গরুর মাংস হয়ে যেতেছে, আর একটু হবে সিদ্ধ, তারপর নামিয়ে ফেলবো।